তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে আপডেটটা, যেটা অনেক দর্শককে মানে কোথাও একটা গিয়ে আশাহত করবে, সেটা হচ্ছে খাদান 2 এর একটা আপডেট রয়েছে। এক নামী পত্রিকার তরফ থেকে আপডেটটা কিছুক্ষণ আগে পাবলিশ করা হয়েছে। তো দেবের আপকামিং যে ছবিটার জন্য অডিয়েন্স সব থেকে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে খাদান 2, এবং তার 50তম ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু খাদান 2 এর এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি। এবার দেখার খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট আলটিমেটলি কবে হয়। 2026-এর শেষ ভাগে এই ছবিটার আসার কথা। আমি আগেও বলেছিলাম দুর্গাপুজোর সময় এই ছবিটার আসার পসিবিলিটি খুব কম রয়েছে আর কি। যাই হোক, যেটা আপডেট সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো খাদান 2 এর প্রযোজনায় যুক্ত ছিলেন হচ্ছে নিসপাল সিং রানে, মানে সুরিন্দর ফিল্মসের কর্ণধার। কিন্তু তার সাথে দেবের কোথাও একটা কি দূরত্ব হয়েছে। এবার এই যে স্ক্রিনিং কমিটি, তাদের যে ডিসিশনগুলো, সেটাকে কোথাও একটা কি দেব পুরোপুরিভাবে সমর্থন করছে না। এবং এই যে স্ক্রিনিং কমিটির যে ডিসিশনগুলো, এটা নিয়ে আমিও এর আগে কথা বলেছি। কারণ যে শর্তগুলো বা যে সিদ্ধান্তগুলো, সেগুলোর মধ্যে এমন কিছু জিনিসপত্র রয়েছে সেটা কিন্তু খুব গণ্ডগোলের বা সেটা খুব চাপের বলে আমার নিজেরই মনে হয়। এবার দেব তার নিজস্ব একটা দেখা রয়েছে, তার নিজস্ব বিশ্বাস রয়েছে, যে কারণে সে এই স্ক্রিনিং কমিটির যে ভোটাভুটি, সেটার মধ্যে সে আর পার্টিসিপেট করছে না। এবং এরপর থেকেই শোনা যাচ্ছে নিসপাল সিং রানে এবং দেবের মধ্যে একটা দূরত্ব দেখা দিয়েছে। এবং সেই কারণেই খাদান 2 এর ভবিষ্যৎ সেটা কোথাও একটা গিয়ে সমস্যায়। এবার বিষয়টা হচ্ছে, ছবির যা বাজেট, সেই বাজেটেও নিসপাল সিং রানে সে আগ্রি করছে না, যে কারণে সে দেবের ওপর ভরসা করতে পারছে না। এবং এই কারণেই দেবকে অন্য ফিনান্সার আনার কথা বলা হয়েছে ছবির বাজেটের জন্য। এবার দেখার এই ছবিটা আলটিমেটলি পরের বছরে 2026-এ কী হয়, এবং হলে কি সেই ছবির কো প্রডিউসার হিসেবে নিসপাল সিং রানে থাকে, না অন্য কোনো প্রোডাকশন হাউসের সাথেই এই ছবিটা হয়, দেখার সেটা। এবং আরও একটা খবর হচ্ছে, কোয়েল মল্লিক, কিছুদিন আগে শোনা যায় যে কোয়েল মল্লিক খাদান 2-তে অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করবে। এবার যদি সুরিন্দর ফিল্মস এই ছবির সাথে যুক্ত না থাকে, তাহলে কোয়েল মল্লিক কি ছবির সাথে যুক্ত থাকবে, দেখার সেটা। তবে খাদান 2 এর ভবিষ্যৎ নিয়ে আপাতত একটু চিন্তা। দেখার এই ছবিটার অ্যানাউন্সমেন্ট কবে হয় এবং নিসপাল সিং রানে এবং দেবের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা কি গুছে যায়। যদিও ছবির পরিচালক সুজিত দত্ত, তিনি জানিয়েছিলেন যে ইলেকশন হয়ে যাওয়ার পর এই ছবির কাজ শুরু হতে পারে। এবার দেখার এই ছবিটার কাজ, খাদানের কাজ, খাদান 2 এর কাজ, সেটা কি 2026 ইলেকশনের পর শুরু হয়, না সেখানে একটা সমস্যা হয়, দেখার সেটা। যেহেতু গতকাল শনিবার ছিল এবং শনিবার দিন আমরা প্লেক্স কালেকশন জানতে পারি, আর এই যে ক্রিসমাসের ছবিগুলো, সেই ছবিগুলো শুক্রবার না বৃহস্পতিবার রিলিজ করেছিল, যেই কারণে সেই প্রত্যেকটা ছবির প্রথম দিনের প্লেক্স কালেকশন জানা গেছে, ন্যাশনাল প্লেক্স কালেকশন জানা গেছে, যেখানে প্রজাপতি 2 নিজের প্রথম দিনে প্লেক্স থেকে অ্যারাউন্ড 22 লক্ষ টাকার কালেকশন করেছে। সেখানে লহ গৌরাঙ্গের নামরে আনুমানিক 8 লক্ষ টাকার কালেকশন করেছে, এবং মিতিন একটি খুনির সন্ধানে, সেই ছবিটা মোটামুটি 9 লক্ষ টাকার কালেকশন করেছে। তো মিতিন আর লহ গৌরাঙ্গের নামরে এই দুটো ছবি প্লেক্সে মোটামুটি একদম নেক টু নেক বিজনেস করেছে। সেখানে প্রজাপতি 2 অনেকটাই এগিয়ে 22 লক্ষ টাকার কালেকশন করেছে। এবার দেখার এই ছবিগুলো লং রান কীরকম নেয়, কোন ছবি বক্স অফিসে টিকে খেলে, কোন ছবি বক্স অফিসে দুর্দান্ত ভার্ডিক্ট আনে, দেখার সেটা। সালমান খানের জন্মদিনের দিন মানে গতকালকে দ্য ব্যাটল অফ গালওয়ানের টিজার রিলিজ করা হয়েছে, এবং এই ছবিটা 17 এপ্রিল 2026-এ মুক্তি পাবে, সেই ডেট লক করে এগোচ্ছে। যে কারণে আলিয়া ভাট শারবারির ছবি, যেটা হচ্ছে আলফা ওয়ারএফের পরবর্তী ছবি, সেই ছবিটা সেই ডেট থেকেও মুভ হয়ে গেল। তো আলফা আপাতত পিছাচ্ছে আবারও। দেখার এই ছবির নতুন রিলিজ ডেট কবে হয়। আজকে অলরেডি স্পিরিট ছবিটার সেকেন্ড লুক টেস্ট হয়েছে। এর আগে যে লুক টেস্ট, সেখানে প্রভাস তার লুক টেস্ট করা হয়েছে, এবং প্রভাসের এমনই লুক এনেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা যে আমরা প্রভাসকে অনেকটা ওজন ঝরাতে দেখব এই ছবির জন্য। আজকে ছবির সেকেন্ড লুক টেস্ট হয়েছে, যেখানে প্রভাস এবং তৃপ্তি ডিমরির লুক লক করা হয়েছে। দেখার প্রভাস এবং তৃপ্তি ডিমরিকে পরিচালক কীরকমভাবে প্রেজেন্ট করে, প্রভাসের লুকটা অডিয়েন্সকে কতটা এক্সাইটেড করে দেয়। রণবীর সিংয়ের আপকামিং জম্বি ফিল্ম, যার নাম হচ্ছে প্রলয়, সেই ছবিতে ফিমেল লিড চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে আলিয়া ভাটকে। দেখার রণবীর সিং এবং আলিয়া ভাটের কেমিস্ট্রি অডিয়েন্স খুব পছন্দ করেছে। দেখার এই ছবিতে কি দুজন আবার একসাথে জুটি বাঁধে, দেখার সেটা। 4 ইডিয়েটস, 3 ইডিয়েটসের সিকুয়াল, যেখানে রাজকুমার হিরানি আরও একজনকে এই দলে যুক্ত করছে। তো সেই ছবির কাজ হতে পারে 2026-এর মিড থেকে, জুন জুলাই থেকে এই ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। দেখার, তার কারণ এই খবরটা আমার খুব বেশি কনভিন্সিং মনে হচ্ছে না। তার কারণ রাজকুমার হিরানি একটা ছবির স্ক্রিপ্ট কমপ্লিট করতে অনেকটাই সময় নেয়। এবার দেখার এই ছবির স্ক্রিপ্ট কি আগে থেকেই হয়ে গেছিলো, দেখার সেটা।
এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।